এখন সকাল সকালে রেডি হয়ে গেছে। আজকে হচ্ছে রমজানের 26 নম্বর রোজা। আর এখন রেডি হয়ে ভাববে যে কোথায় যাব। আজকে সেই ভোর যখন সেহরি খেয়েছি তখন থেকে মুস্তাক ফোন করে বলছে তোমাকে আজকে হাট যেতে হবে। বলছি কেন? বলছে নাকি আমি ঈদের শপিং করবো, মানে শপিং করবে তার জন্য আমাকে যেতে হবে। যাই হোক, আমি অন্য কোথাও যখন যাই না, ভিডিও করতে যাই, তখন কিন্তু আমার সাথে যাই ক্যামেরা করতে। তো আমার এটা কর্তব্য। তো এখন বাজে হচ্ছে 9টা। ওনাকে বলছে 11টার মধ্যে বাড়ি ফিরতে হবে। আমাকেও ফিরতে হবে, কারণ আমারও কাজ আছে। তাড়াতাড়ি যাবো, ওকে ওদের বাড়ি থেকে নেবো, দেন তারপর নতুন হাট। বলছে নাকি সারাদিন মানে কি বলে লুঙ্গি পরে পরে জীবন কাটায়, প্যান্ট নেই, তার জন্য ঈদের প্যান্ট কিনতে হবে নাকি? প্যান্ট আছে কিন্তু আবার কিনবো নতুন। সেই পরিমাণে গরম। এখন যার দোকানে এসে আছে না, তার দোকানে ঢুকবো ফার্স্টে। ছিল কিন্তু শপিং করার জন্য সবার প্রথমে এসেছি পাঞ্জাবি মহলে। এখান থেকে নাকি পাঞ্জাবি দেবে। পছন্দ হলো? এখন দেখছি। আর মেয়েদের মতো ভাই ব্যাগ নিয়ে এসছে, মানে মেয়েরা না যাকে দেখলেও ব্যাগ নিয়ে যায়, সেরকম। ওই কালারটা নিবি? ওই কালারটা নিবি? এখন ট্রাই করা চলছে, ট্রাই রুম। ভালো করে ট্রাই করবি। মনে হচ্ছে আমার তার তো, তাই না? মোটামুটি লাগছে। বোতামগুলো লাগা। এদের মতো স্বভাবটা তো জীবনে যাবে না। আবার সে দেখ ইন্টারন্যাশনাল। দেখা জিন্স নিতে। এইটা পছন্দ নাকি? চয়েস দেবে, মেয়েদের মতো চয়েস ভাই। ওকে হর্নটা এক্ষুনি দিতে হবে। না, এটা ভালো, মোটামুটি লাগছে। নতুন কাপড়, বুঝলে? এটাও বটে, তোর মেয়েদের মতো সরু সরু পা ভালো হবে। আমি রোজ করতে লাগবো। প্যান্ট গেঞ্জি আর কি একটা কিনবি? হ্যাঁ, আর একটা জিনিস নেবে, সেটা বলতে পারছি না। জাঙ্গি। চলো চয়েস করে বেরে। কি নেবে কোনটা নেবে? ডলার? ডলারের ফুল নিবি? কালার দেবে একদম সেই লাল কালারে। লাল কালার আছে বাড়িতে আমার। কালার কে পরে ভাই? মেরুন টাইপ। ডলারে 80 জাঙ্গিয়া নিয়ে গেছে নাকি জিজ্ঞেস করো তো। 80 না 75? 75 না 80। এখন কালার চয়েস করছে ভাই। ভিতরে জাঙ্গিয়া পড়বে, সেটা আবার কালার চয়েস করছে। আস্তাগফিরুল্লাহ। এইটালে বুলো এটা? হ্যাঁ ওইটা। হ্যাঁ, কট নিবি? দুটো? হ্যাঁ, ঠিক আছে। দেখাবি নাকি পুরো একটা? না, এই তো জাঙ্গিয়া আছে কাকা। জাঙ্গিয়া থাকবেই যখন আমরা আসবো। জিন্দাবাদ। হ্যাঁ, নিয়ে নিয়েছি। করে দাও, ভালো দাও। এতদিন ছিলাম না, মুম্বাই গেছিলাম। ওখান থেকে বাজার করে এখন হচ্ছে স্মার্ট পয়েন্টে। এখানে দেখা যাক কিছু খাবার মাল পায়নি। বাজার স্মার্ট পয়েন্ট এসেছি বাজার করতে, জানি না যে আমি সেটাই তো ভাবছি। তুই কি করে চলে এলি? চল মানে নিই না, খরচা আছে। হ্যাঁ, পাওয়ার আছে। পাওয়ার নেই ভাই, তাও পাম্বারে বললাম। তুই কি নিবি? তুই কি নিবি? ওয়ান টাইম মারতে এসছিস? ও মানে ফ্রিতে এসি হাওয়া খেতে এসছে। দাঁড়া, ম্যানেজার কই খাই দিল আমার বন্ধু। ফুটির অফার চলছে মনে হচ্ছে। বাই ওয়ান গেট ওয়ান আছে মাত্র 7 টাকা। এটা যদি বাই ওয়ান গেট ওয়ান থাকতো না, এখান থেকে দুটো নিয়ে নিতাম। রমজান মাসেও গাল দিচ্ছি ভাই, বিচার করো তুমি। আচ্ছা, এখানে খাবার মতো কিছু নাই? যাই কিছু হলেই হবে। পয়েন্ট থেকে ক টাকার বিল হলো? 80 টাকা? 72 টাকা। এখানে মাত্র নিয়েছে 3টে মাল নিয়েছে। লস্যি চশমা দিবি? ধরবে পালাবে। আমাদের বাজারে যা ছিল সব কিছু ডান, ঠিক আছে। এর পাঞ্জাবি, প্যান্ট, জাঙ্গিয়া, গেঞ্জি সব কিনে নেওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে 26টে রোজা, মানে 27 রাত করবে। আজকে রাত জাগতে হবে, তার জন্য বাড়িতে গিয়ে আবার একটু ঘুমাতে হবে আজকে, না হলে ভাই রাত জাগতে পারবো না। পৌঁছে গেলাম বাড়ি। আর এখন আমাকে করতে হবে একটা মিনি ব্লগ এডিটিং, আর লং ভিডিও এডিটিং হয়ে গেছে, ওটা আপলোড দিতে হবে। জোহরের নামাজ পড়ে এখন বসেছি হচ্ছে কোরআন খতম দিতে। আর আমার আজকে হচ্ছে 26টে রোজা, আর মাত্র কোরআন মাজিদের আমার টোটাল আর 5 থেকে 6 কথা মতো বাকি আছে। মানে লাস্টের লাস্টে যে সোরা কটা আছে না, অলরেডি হাফ হয়ে গেছে, আর হাফ আছে। হাফ
এখানে বসে বসে পড়বো, তিন খতম দেবো। রহিম সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকাশ সামাওয়াতি ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت والسماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر ليس عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم علينا حسابهم। ফাইনালি রান খতম কমপ্লিট ভাই। আজকে দুপাড়া, কালকে মানে এই লাস্টের এই কটা দিন যে ভাই কত কষ্ট হয়েছে, পার্টে দুপাড়া আড়াই পাড়া এরকম করে করতে করতে ফাইনালি আজকে খতম হয়ে গেছে। কাল থেকে রেস্ট। আজকে তেল ভরতে গেছিলাম নাকি, আজকে ডিজেল ভরতে গেছিলাম, ডিজেল সবাই পেট্রোল ভরে ডিজেল। ঘটনাটা কি হয়েছে জানিস তো, বাকিটা বললাম না, রোজা খোলার পর বলবো তোকে, ঠিক আছে? আজকে কি হয়েছিল নাকি এখন যদি বলি তাহলে আমাদের হয়তো রোজাটা হবে না, কারণ মিথ্যা কথা বলতে হবে। হতে আর 10 মিনিট সময় বাকি, ইফতার করে তারপর কথা বলছি। আর আজকে রাতে অনেক শ্যুট হবে, তার জন্য এখন শ্যুট আমি সেভাবে নিচ্ছি না। ইফতার কমপ্লিট, আর এখন যাবো হচ্ছে, আজকে হচ্ছে মসজিদে কোরআন খতম হবে, তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছে। সোহেল মিষ্টি কোথা? মিষ্টি মিষ্টি মিষ্টির, হ্যাঁ মিষ্টি পড়ে নাই? হ্যাঁ কোথা? এক ডেজ কি চুয়াই দেখ। পঁয়ত্রিশ হাজার 33,400 কত টাকা পড়লো নাকি? 33,400। ঠিক আছে, যে 10 টাকা আমরা এখন এসেছিলাম। তাড়াতাড়ি করে নেওয়া ভালো, কারণ এরপরে আবার দোয়া হবে, অনেক লেট হবে। মোবাইলে বক্তা দিয়েছে, মোবাইলে বক্তা কিরকম? মাছ ধরা বক্তা। দোয়া টোয়া করে এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, দিয়ে খাওয়া দাওয়া করে আবার যাবো হচ্ছে রাত্রি 11টার সময়, রাত্রি 11:17। আর এখন যাচ্ছি সবে কদরে নামাজ পড়তে। ভাই তবুও মনে হচ্ছে অনেকজন আছে, ছেলেগুলো কেউ ঘুমায়নি, সবাই জেগে আছে। নামাজ পড়া কমপ্লিট। আমার দাদা এত নামাজ পড়েছে যে ঘুম ছাড়া চোখে কিছু দেখতে পাচ্ছে না, লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, ঘুম ছাড়া চোখে কিছু দেখতে পাচ্ছি না। মাশাআল্লাহ দাঁড়িয়ে রয়েছে। জিনের মতো দাঁত বের করছে। আলহামদুলিল্লাহ। বলিলেন নিজে জবান হইতে, অন্য সাহাবী আরজ করিলেন কিসে নাজাত পাইবে? এরশাদ হইল আপন জবানকে নিয়ন্ত্রণে রাখো। কি কি বলছে বল, হাদিসে কি বলছে বল সবার, সবাই শুনো হাদিস কি বলছে। জবান সম্পর্কে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইয়ের অভিমত। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন, জবান আল্লাহ তাআলার বড় বড় নিয়ামত সমূহের অন্যতম এবং তাহার নিপুণ কারিগরির একটা নমুনা। উহা আকারে ক্ষুদ্র, অথচ উহার সওয়াব ও পাপের শেষ প্রান্ত এই জবানের সহিতই সম্পর্কযুক্ত। অতঃপর তিনি জবানের বিপর্যয়গুলি বর্ণনা করেন। অনর্থ কথাবার্তা, বাজে বাক্যালাপ, ফাসাদ, মুখ চ্যাপ্টা করিয়া কথা বলা, কবিতার ভাব ভঙ্গিমায় কথা বলা, অশ্লীল কথা বলা, গালিগালাজ, লানত কবিতার ছড়াছড়ি, কাহারো সাথে ঠাট্টা বিদ্রুপ, কাহারো গুপ্তভেদ প্রকাশ করা, মিথ্যা ওয়াদা করা, মিথ্যা বলা, মিথ্যা কসম খাওয়া, কাহারো প্রতি কটাক্ষ করা, মিথ্যা অপবাদ রটানো, অথবা কাহারো প্রশংসা করা বা অযথা সওয়াল করা ইত্যাদি বড় বড় পাপসমূহ এই ক্ষুদ্র জীবনের সহিত সম্পর্কযুক্ত। তাই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে নীরব থাকার প্রতি উৎসাহ দিয়েছেন এবং ফরমাইয়াছেন, যে নীরব থাকিল সেই নাজাত পাইল। আচ্ছা, এবার তোমার মাথা তোল, শুনলি তো হাদিসটা? গাল দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। তুই প্রত্যেকটা মুহূর্তে গাল দিস, কারণ একজন কমেন্টে বলছে, তোর ছবি আমাকে পাঠিয়েছে, বলছে এই ছেলেটা খুব গাল দেয়। এটাই হচ্ছে হাদিস। প্রতিজ্ঞা করে আজ থেকে মিথ্যা কথা বলবো না। আমি বলি না, ও মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলবো না, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমরা সামনে মিথ্যা কথা বলি,
সে জানে তাও আমি মিথ্যে কথা বলি। আজকে মিথ্যে কথা হ্যাঁ? এটাই তো। তুমি তো মিথ্যে কথা বলো আজকে। তুমি তো মিথ্যে কথা বললো, তুমি গাড়িতে ভিডিও মতো নাও না। গাড়িতে তেল ভরতে গেছি। যা হবার হয়ে গেছে, এখন এই হাদিস শোনার পর থেকে আর কোনো মিথ্যা কথা বলবো না। আজকে টাটকা মিথ্যে কথা বললো। নামাজ পড়ে সব এদের ভোগ লেগে গিয়েছে, তাই এখানে কী সব প্ল্যান করছে খাওয়া দাওয়া হবে। চেষ্টা করবো এদের টাকায় ফ্রিতে খাবার। তো নামাজ পড়া বাদে বাইরে করছিস। তো বাজে এখন 12:30। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থাকো। লাভ ইউ অল, টাটা, বাই বাই।